মায়ের আর দুটো হাত এসে মাথার উপরে ঘুমটাটি দিয়ে নেমে গেল। এবং বাকি দুটি হাতের মধ্যে একটির মধ্যে তিনি মুষল ধরে রেখেছেন, একটির মধ্যে তিনি যেমন নারায়ণ শঙ্খচক্র গদাপদ্ম ওইরকম চিহ্ন তিনি দেখিয়েছিলেন। আমরা নিত্যানন্দকে নিত্যানন্দ রাম বলি, জানেন তো, নিত্যানন্দ রাম। আর তিনি ছিলেন বলরাম, সেখান থেকে নিত্যানন্দ রাম কথাটা এসেছে, বলরামের অবতার নিত্যানন্দ। আর শ্রীকৃষ্ণ চৈতন্যদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার, তাই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। আর জাহ্নবা মাতা তিনিও যে অবতরিত মহা মায়া একটি রূপ, তার জন্ম হয়েছিল সীতা নবমীতে। এ যেন রাম সীতার জড়ি, কোথাও না কোথাও একটা মিলন। অবতার ঈশ্বর এক, সচিদানন্দ এক। তিনি বারে বারে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রূপে তিনি আসেন এবং ভিন্ন ভিন্ন অবতারে যখন তিনি অবতরিত হন তার এক এক রকমের রূপ দেখা যায়। পরশুরাম অবতার, রাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার, আবার আমাদের কল্কি অবতার এখন আসবেন, এখনো আসেননি, প্রকট হননি। তো এই আলাদা আলাদা অবতারের মধ্যে, বিষ্ণুর 9 অবতারের মধ্যে আলাদা আলাদা রূপ, তাদের আলাদা বিশিষ্টতাও আলাদা আলাদা, গুণাবলী আলাদা, তাদের চরিত্র আলাদা। তো আমরা এই যে বলরাম গল্প করে বানিয়ে বানিয়ে বলে দিলেই উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ আর ইনি হচ্ছেন বলরাম, এসব তো লোকের বানানো কথা নয়। তাদের কিছু বৈশিষ্ট্য দেখে বিশ্বাসে এক সময় মনে হয়েছিল যে তারা অবতার। সেরকম আমাদের জাহ্নবা মাতাও হলেন শক্তি স্বরূপিণী, তার মধ্যেও সেই অবতারের একটি রূপ, অনঙ্গমঞ্জরীর রূপ, অনঙ্গমঞ্জরীর বৈশিষ্ট্য ছিল। দ্বিতীয়বার যখন তিনি বৃন্দাবনে যান তখন জাহ্নবা মাতা সেই গোপীনাথে অন্তর্হিত হয়েছিলেন। বলা হয় সেখানে দুটি রূপ আছে ওই বৃন্দাবনে, আপনারা যদি যান, ডান দিকে জাহ্নবা মাতা আর বাঁ দিকে হচ্ছেন রাধা। কৃষ্ণের বাম দিকে রাধা এবং ডান দিকে জাহ্নবা মাতা। বলা হয় কৃষ্ণ তার শাড়ি ধরে জাহ্নবাকে নিজের কাছে আকর্ষণ করে টেনে নিয়েছিলেন এবং তিনি সেখানে অন্তর্ধান হয়ে যান। তার আর দেহাবশেষ কেউ পায়নি এবং সেখানে একটি মন্দিরও আছে, জাহ্নবা মাতার সমাধি ক্ষেত্র সেখানে বানানো হয়েছে বৃন্দাবনে। তো এই হলো